হচ্ছে আমাদের ৪৫তম দিন। ৪৫তম দিনে আমরা যে ফল গাছটার কথা বলবো সেটা হচ্ছে পেয়ারা গাছ। আমি সম্ভবত এর কোনো একটা পূর্বের কোনো একটা দিন লার্নিং সিরিজেরই কথা বলার সময় আমি পেয়ারা গাছের কথা বলছিলাম। সেখানে আমি বলছিলাম যে আপনারা দেশি যে পেয়ারা গাছ আছে, যে পেয়ারা গাছগুলোতে প্রচুর পরিমাণে পেয়ারা হয় এবং কিছুটা ছোট জাতের, তবে স্বাদ হচ্ছে মানে অমৃত। মানে আমি জানি না অমৃত আসলে কেমন হয়, তবে ওই পেয়ারাটা, ওই ছোটো জাতের ওই পেয়ারাটা যদি একটু পাকা পাকা সাইজের হয়, খুব বেশি পাকা না, মোটামুটি একটু হালকা শক্ত থাকবে, ওরকম যদি থাকে তখন আসলে এই পেয়ারাটা খাইতে অমৃত লেভেলের, ঠিক আছে, মানে অসাধারণ টেস্ট দেবে আপনাকে আর কি। আর এভাবে অন্য যে পেয়ারাগুলো পাওয়া যায় সেগুলো সাইজে কিছুটা বড় হলেও আমি ওই ধরনের স্বাদ আমি পাই না, স্বাদটাকে মিস করি। যাই হোক, আমরা আজ আমরা দেখি আমাদের সেই গুগল শিট লার্নিংয়ের আজ আমরা কী শিখব। আমরা আমরা একটা জিনিস আজ শিখতে পারি, সেটা হচ্ছে মনে হয় 2টা শিট এখনও এক করা দেখায়নি, ঠিক আছে। 2টা শিট আমরা কোয়েরি ফাংশন দিয়ে আমরা কিন্তু এক করে আমরা কাজ করতে পারি। আচ্ছা, তার আগে আমরা এখানে লিখে দিই এটা হচ্ছে 30। তো তার জন্য আমি কি করব, আমি এখানে আমার কাছে এইখানে একটা ডাটা আছে, ঠিক আছে, এইখানে একটা ডাটা আছে। আবার তাহলে আমি এই ডাটাটা কপি করে নিই। এটা আমি কপি করে নিলাম। নেওয়ার পর আমি এইখানে এটার একটা নাম দিই, তাহলে ভালো হবে। এটা হচ্ছে 46। তো এখানে আমরা একটা নাম দিলাম এবং আমরা আরেকটা বানালাম, সেটা হচ্ছে 46 ডুপ্লিকেট, কপি অফ 46। এবার আমি চাই যে আমার এই দুইটা আমি একসাথে ফেলে কাজ করতে চাচ্ছি। তার জন্য আমি কি করতে পারি, তার জন্য যেটা করতে পারি, আমি এখান থেকে একটা কোয়েরি ফাংশন রান করে দিলাম। রান করে দেওয়ার পর কোয়েরি ফাংশনটা সেটা শেষ করলাম। শেষ করার পর যখন আমি এই কোয়েরি ফাংশনে প্রথমে আমাদের কী দরকার হয়, সেটা হচ্ছে প্রথমে আমাদের ডাটা দিতে হয় না। তো ডাটা দেওয়ার জন্য এখানে যেহেতু আমি 2টা গ্রুপের ডাটা দিব, 2টা শিটের ডাটা দিব, তার জন্য আমাকে কী করতে হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার এর ভিতরে আমি প্রথম হচ্ছে এটা শেষ করলাম। এটা শেষ হয়ে যাওয়ার পরে আমি দিলাম সেমিকোলন, কারণ আমি বাইরে হচ্ছে কমা ব্যবহার করব। এবার আসি এইখানে, এখান থেকেও আমি ঠিক আরেকটা ডাটা নিলাম। নেওয়ার পর আমি এখান হ্যাঁ, 2টা কপি হয়েছে, হ্যাঁ হয়েছে। আচ্ছা, নাকি শুধু বি অন হয়েছে, শুধু বি অন হয়ে গেছে এখানে, অন্তত শুধু বি অন হলে হবে না। এবার নেওয়ার পর আমি এখান থেকে কমা দিলাম। কমা দেওয়ার পর আমি এখানে বলে দিলাম সিলেক্ট, SELECT, সিলেক্ট আমি এখানে বললাম বি, যেহেতু দুইটাই আমার সমান সমান, তাহলে আমি বললাম বি। আমি কিন্তু দেখতেছি যে এইখানে আমার একটা এরর দেখাচ্ছে, ঠিক আছে, যে আন্ডারলাইনে এটা লাল কালি হয়ে আছে। তো আমরা একটু দেখি, আমি যেটা বারবার বলি যে এররটা কী দেখায় সেটা আমাকে দেখতে হবে। নো কলাম বি নামে কোনো কলাম নেই, এটা কোনো কথা হলো? আমরা দেখতেছি এটার ভিতরেও বি নামে কলাম আছে, এখানেও বি নামে কলাম আছে। তো আসলে এই যখন আপনি এয়ারের ভিতরে এইভাবে দিবেন, 2টা শিটকে আপনি এক করে যখন আপনি কাজ করবেন, তখন হচ্ছে এই বি নামে চেনে না, তখন চেনে কল, COL। আমি কোনটা চাচ্ছি, আমি মনে করেন 1 নম্বরটা চাচ্ছি, আমি দিলাম 1। স্টিল দেখাচ্ছে যে এর নিচে একটা রেড ফ্ল্যাগ। তাহলে এইটার আসলে সমাধান কি? আবার আমি দেওয়ার পর এন্টার দেওয়ার পর এখানে বলতেছে কল অন নামে কোনো জিনিস নাই। অদ্ভুত ব্যাপার, এটা তো কলাম অন, এইটাও কলাম অন, তাহলে আসলে হলোটা কি? এই যে সমস্যা, সমস্যাটা হচ্ছে এইখানে সিটা আপনাকে বড়াতে দিতে হবে। এই যে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার ডাটা চলে আসছে। এবার ডাটা যখন চলে আসছে, তো একটা জিনিস এইখানে জাস্ট একটা ছোট্ট একটা জিনিস যদি আমি একটু খেয়াল করি, আমি যদি ডেটা লিখে আমি যদি এখানে দেই, তাহলে ডে কিন্তু আমার 3টা পাওয়ার কথা ছিল না। এইখানের এই যে ডেটা আমার যেটা হয়েছে, সেটা হচ্ছে আমার এইখানে যে ডেটা ছিল সেটাও তো ও কপি করে নিয়ে আসছে, তাই না? হুবহু যা থাকবে সবই নিয়ে আসবে। তো তার জন্য আমরা আসলে কি করব, আমরা যদি ডেটা না নিতে চাই তখন আমি কি করব, হোয়ার যদি এই যে কলাম 1 যেটা আছে, আমি কলাম 1 নাকি 2, কোনটা প্রকাশ করছি, 1, এটাকে আমরা কি বলবো, সরি, কলাম 1, এটাকে আমি বলতেছি নট ইকুয়াল টু, এটা আসলে কি, নট ইকুয়াল টু হচ্ছে
এটা কি হবে, আমার এখানে কি আছে, ডে। এবার যদি আমি দেই তাহলে কিন্তু আমি এখানে ডে পাবো 2টা, কারণ সেই মাঝের যে ডেটা এটা কিন্তু আমার চলে গেছে। ঠিক আছে, এই একটা জিনিস। আর একটা জিনিস কিন্তু আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে আমাদের যদি কখনো সামের দরকার হয়, সেই সামও কিন্তু আমি করতে পারি এখানে। তাহলে সেই সাম করার জন্য আমরা আসলে কি করব, আমরা এখান থেকে সিলেক্ট কলাম, এইখানে দিব হচ্ছে সাম, সরি, এখানে দিলাম সাম। এখানে সাম দেওয়ার পর আমার এইটুকু আমার লাগতেছে না, এই যে ডে যেটা আছে এটা তো আমার লাগতেছে না। আচ্ছা, তারপরে কথা হলো যে আমি কি এটা 1 নিয়ে কাজ করতেছি, আমি সাম যদি বের করি তাহলে তো আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারটা বের করবো, তাই না? আমি এখানে দিলাম 3 নাম্বার। এবার ও বলতেছে যে শুধুমাত্র ডে যে জায়গায় লেখা আছে সেই জায়গাতে আমি শুধুমাত্র করব। না, আমার তো সেটা দরকার নেই, তাই না? তো নট কলাম, না, আমার এখানে আমি সবগুলোই চাচ্ছি। ঠিক আছে, আমার এইটুকু টোটালি আমার দরকার নেই। তাহলে আমাকে সবগুলোর সাম কিন্তু আমাকে হাইয়ের যে সামটা আছে সেটা যদি আমি এইটুকু করি, এখানে দেখেছে 7502, এটার ওইট পাশেও যেহেতু আমার সেই সেম ডাটা, ঠিক আছে, অথবা আমি এখানে একটু যোগ করে দেখতে পারি যে দুইটার সাথে আমার মিল আছে কিনা। হ্যাঁ, দিলাম এন্টার। এবার এন্টার দেওয়ার পর আমি এখানে কিন্তু আবার আমি আর একটা কমা দিয়ে হচ্ছে আমি এখানেও এসে আমি আমার ডাটাটাকে কিন্তু আমি নিতে পারি। কোন পর্যন্ত ডাটা নিব, হ্যাঁ, আমি এই পর্যন্ত ডাটা নিব এবং আমি দিব এন্টার। 15,564 আমাকে কিন্তু দেখাচ্ছে 15,564। এখন আপনার মনে হইতে পারে যে আমি তো এর নিচে একটা ডাটা আমি একটা দিলাম নতুন করে, সেই ডাটাটা কেন এর ভিতরে কাউন্ট হলো না? এটা না হওয়ার কারণ, এইটা কাউন্ট না হওয়ার একমাত্র কারণ হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন এইখানে দিছিলাম, সেটা কই আমাদের এখানে যখন আমাদের যে ফর্মুলাটা লিখছিলাম সেইখানে দেখেন আমরা যে এরিয়াটা সিলেক্ট করে দিছি সেটা কিন্তু F20 অন পর্যন্ত। ঠিক আছে, এই কারণে এইখানে কিন্তু আর নতুন করে কোনো কিছু মানে এইটা আমার এটা কাউন্ট হচ্ছে না। এইটাকেও যদি আপনি আনতে চান তাহলে আপনি যেটা করতে পারেন, এইটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা দেখেন আমাকে কাউন্ট করে দেখাচ্ছে যে এই যে এখানে নতুন করে যে তুমি যে ডাটাটা দিছো সেটা কিন্তু আছে। আর এইটা আসলে এটা একটা ট্রিক্স, সেটা হচ্ছে নিচের দিকে যদি কখনো আমার আরও ডাটার দরকার হয় বা আরও ডাটা যদি আমার নেওয়াও লাগে কখনো, আমি হয়তো নতুন করে এখানে একটা ডাটা দিলাম 23, ওইটাও আমার এটা কিন্তু কাউন্ট করতেছে। তো ঠিক আছে, এই ধরনের সমস্যা থেকে এড়ানোর জন্য, সমস্যা না, এই ধরনের সুবিধা নেওয়ার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে দেখেন এই আমি A1 থেকে শুরু করছি এবং এ পর্যন্ত যা আছে কলামের ভিতরে সবই আমি বলে দিছি তুমি কাউন্ট করে আমাকে দাও, এবং ও সেই কাজটাই করতেছে। এবং আমি সাধারণত এই যে এখানে কি লেখা আছে, সাম হাই লেখা আছে, আমি এটাকে এইভাবে না দিয়ে আমি এখানে দিতে পারি লেভেল কোনটার, লেভেল হচ্ছে লেভেল, আমি যদি এখানে লিখি কল 13, লেভেল কল 13, এটা আসলে কীভাবে লিখবো আমরা, হাই, এটা কিন্তু আবার সেই রেড ফ্ল্যাগ দেখাচ্ছে। তাহলে সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা হচ্ছে আমার এইখানে, এই যে সাম, এই সাম লেভেল, না সরি, এখানে 3, এই যে আমি 13 দিয়ে দিয়েছিলাম, এই যে দেখেন এবার আমাকে দেখাচ্ছে হাই।